পশ্চিম মেদিনীপুরের শালবনী বিধানসভার অন্তর্গত গড়বেতা ৩ নম্বর ব্লকের চন্দ্রকোনা রোডের ডিগ্রি এলাকায় অবস্থিত এম.আর. বাঙুর টিবি স্যানিটোরিয়াম হাসপাতাল একসময় রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ যক্ষ্মা হাসপাতাল হিসেবে পরিচিত ছিল। ১৯৫০ সালে ৩১৭ শয্যা নিয়ে যাত্রা শুরু করা এই হাসপাতাল আজ অবহেলা ও পরিকাঠামোর অভাবে কার্যত ধুঁকছে। বর্তমানে হাসপাতালে মাত্র ৯ জন রোগী ভর্তি রয়েছেন। অভিযোগ, পর্যাপ্ত চিকিৎসক, নিয়মিত সুপার, উন্নত চিকিৎসা পরিষেবা, নিরাপত্তা, আলো, রাস্তা ও প্রয়োজনীয় পরিকাঠামোর অভাবে রোগী এবং কর্মীরা চরম সমস্যার মধ্যে দিন কাটাতে হচ্ছে। হাসপাতালের একাধিক ভবন ও কর্মীদের কোয়ার্টার অ্যাম্বুলেন্স পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। চুরি, সাপের উপদ্রব এবং অস্বাস্থ্যকর পরিবেশ ক্যামেরায় উঠে এসেছে। সম্প্রতি শালবনী বিধানসভার বিধায়ক বিমান মাহাতো হাসপাতাল পরিদর্শন করেন। পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তার অভিযোগ, দীর্ঘদিন হাসপাতালের উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। বিষয়টি মুখ্যমন্ত্রীর নজরে এনে হাসপাতালের পুনরুজ্জীবন এবং এলাকায় আধুনিক স্বাস্থ্য পরিষেবা গড়ে তোলার উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। এই হাসপাতাল যদি এইমসের মতন হাসপাতালে রূপান্তরিত করা যায় তাহলে জঙ্গলমহল সহ পশ্চিমবাংলার মানুষের উপকৃত হবে, স্বাস্থ্য পরিষেবা পাবে এবং শিক্ষিত বেকাররা কর্মসংস্থান পাবে। এই বিষয় নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে কথা বললেন বলে জানা গিয়েছে। ডক্টর থেকে, নার্স থেকে, ডিউটি থেকে, ক্লাব থেকে যা আছে, সুইপার থেকে, আপনি যে ওটা কি বললাম নাম, নাম্বার, কে কোন পোস্টে আছে সেটা আপনি আমাকে 3 দিনের ভিতরে আমি তাকে পাঠাবো, যে ভাই আসবে আমার প্রতিনিধি কিন্তু আপনি দিবেন, ঠিক আছে? আমি একদিন আগেই গিয়েছিলাম ওখানে। গ্রামবাসীদের অভিযোগ ছিল ওই হাসপাতাল নিয়ে। আমি সরজমিনে তদন্তে গিয়েছিলাম। গিয়ে আমি দেখলাম যে ভয়ঙ্কর অবস্থা হাসপাতালের। সেখানে রোগীরা আছেন কয়েকজন, ডাক্তার নেই, নার্স অনেক, প্রায় 19-20 জন নার্স, কিন্তু তারা বেশিরভাগই ছুটিতে। হাসপাতালের যে পরিবেশ সেটা কিছুই নেই, পুরো জঙ্গল আবর্জনায় ভর্তি হয়ে আছে, গাছপালা, জঙ্গল। সুপার মাসে ইচ্ছে হলে একদিন আসেন, 2-1 ঘন্টার জন্য বেড়াতে আসেন, আবার চলে যান। মানে বলার মতো ভাষা নেই। দুটো সরকার একবারে শেষ করে দিয়েছে। কি ভাবছেন? কিন্তু এখন তো নতুন সরকার, কি ভাবছেন? এর পরিবর্তন অবশ্যই করার দরকার আছে। অবশ্যই আগের সরকার যা করে গেছে, এখানে যথেষ্ট জায়গা রয়েছে এবং যেটুকু আমি খবর পেলাম, ওই সরকারি সম্পত্তির উপরে ল্যান্ড জেহাদ হয়েছে, জবরদখল করে আছে। হাসপাতালের যে প্রপার্টি সেগুলো চুরি হয়ে যাচ্ছে, চুরি হচ্ছে, কেউ কিছু বলছে না। তো এর ওই জায়গাটা যে একটা বিশাল এলাকা জুড়ে আছে, সেটার একটা পরিকল্পনা করে সেখানে হাসপাতালই হবে এবং উন্নত মানের হাসপাতাল করার একটা পরিকল্পনা আমি মুখ্যমন্ত্রীকে আমি জানাবো। বাংলায় বলুন।